Realme C55 সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ হয় 21শে মার্চ 2023। স্টার্টিং প্রাইস 10,999 টাকা। রিয়েলমির ফোন বলে কথা, প্রাইস ভালো, গেট আপ ভালো, লুক এবং ডিজাইন ভালো দেখে মনেই হবে না যে এটি রিয়েলমির একটি ফোন। এক নজরে এই ফোনটিকে দেখলে মনে হবে এই ফোনটি ভিভো বা ওপোর কোনো মডেল। যতদূর মনে পড়ছে এর আগে ওপোতে আমরা এরকম ডিজাইন দেখতে পেয়েছি। ব্যাক সাইডে দুরকম রং খেলা করছে, বেশ ভালো দেখতে। এই ফোনটি নিয়ে আপনারা হয়তো ইউটিউবে এর আগে অনেক ভিডিও দেখেছেন এবং ফোনটির বেশ কিছু ভালো দিক দেখে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে এই ফোনটি কেনাই যায়। তো বন্ধু, এই ফোনটির খারাপ দিক তো নিশ্চয়ই আছে। তো এই ফোনটির ভালো এবং মন্দ দুটি দিক নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখুন, এই ফোনটি আমি কিন্তু অন্যদের মতো আনবক্সিং করে খুলে বা হাতে নিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এই মুহূর্তে সত্যিই ফোনটি আমার হাতে নেই। এক প্রকার ইচ্ছা করেই বলতে পারেন ফোনটি আমি কিনিনি। কিন্তু এই ফোনটি সম্বন্ধে আজ আপনাদের আমি যা ইনফরমেশন দেবো তাতে করে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লাভ হলো কি ক্ষতি হলো। তাই যারা আজ এই ফোনটি কিনতে চলেছেন একটু দাঁড়িয়ে যান বন্ধু, পুরো ভিডিওটি দেখলে আপনার অবশ্য লাভই হবে। Realme C55 এই ফোনটিতে রিয়েলমি কিন্তু গেট আপ এবং ডিজাইনে সত্যিই খুব ভালো কাজ করেছে। একদম ভিভো বা ওপো ডিজাইন কপি করে বসিয়ে দিয়েছে। তবে যাই হোক, ডিজাইনটা কিন্তু সত্যিই খুবই ভালো। ফোনটির বডি এবং ব্যাক সাইডে প্লাস্টিক হলেও গেট আপটা কিন্তু সত্যিই ভালো। ফোনটির ব্যাক সাইডে এত এত বড় বড় দুটি ক্যামেরা দিয়েছে যে ক্যামেরার লেন্স দুটি দেখলে আপনি সত্যিই ভয় পেয়ে যাবেন। যে ক্যামেরা লেন্স দুটি বডির তুলনায় কিন্তু বেশ খানিকটা উঁচু। আর এই ক্যামেরা লেন্স দুটিকে সেভ রাখার জন্য আপনাকে কিন্তু ব্যাক সাইডে ক্যামেরা প্রোটেক্টর ইউজ করতে হবে। বুঝতে পারছেন, ব্যাক সাইডে ক্যামেরা প্রোটেক্টর না হলে এই ফোনটির ক্যামেরার লেন্স দুটির উপর স্ক্র্যাচ আসবেই। ফোনটি কিন্তু বেশ বড়, 6.72 ইঞ্চির একটি বড় ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এত বড় ফোন যে এক হাতে ক্যারি করতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এত বড় ফোন হলেও তুলনামূলকভাবে ওজন কিন্তু বেশ হালকা, 190 গ্রামের কাছাকাছি। সেই সাথে ফোনটি কিন্তু বেশ পাতলাও আছে। ফোনটির থিকনেস 7.89 মিলিমিটার, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। ফোনটির বাইরের দিকটা যদি দেখি, নিচের দিকে একটি 3.5mm হেডফোন জ্যাক, একটি মাইকের ছিদ্র, একটি টাইপ সি পোর্ট ও একটি স্পিকার রয়েছে। কিন্তু উপরের দিকটা কিন্তু একদম ফাঁকা। সেই একই ভুল, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে পারতো। কেন রিয়েলমি, কেন এটা দিতে অসুবিধা কোথায় ছিল? যাই হোক, সিম ট্রেতে কিন্তু আমরা যা আশা করেছিলাম তাই পেয়ে যাচ্ছি। দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডের স্লট, 1 TB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু মেমোরি কার্ড না ব্যবহার করাই ভালো, কারণ এই ফোনটির অন্যান্য সাইডে রিয়েলমি যা ফিচার্স দিয়েছে তাতে করে মেমোরি কার্ড ব্যবহার করলে এই ফোনটি যে বেশ স্লো এবং হ্যাং এবং ল্যাগ করবে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আর ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, হ্যাঁ আছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। রিয়েলমির ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেমন কাজ করে তেমনই, বাট আমার মনে হয়েছে এটা একটু স্লো। 5000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে এবং সেই সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। এটা কিন্তু ভালো করেছে, কারণ এই অ্যাডাপ্টার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লাগবে। আর একবার চার্জ দিলে ফোনটি সারাদিন অনায়াসেই চলে যাবে। ডিসপ্লেতে 90 হার্টজ রয়েছে, চিন বেজিলও কম আছে, এসব তো সবই ভালো। কিন্তু ডিসপ্লেতে কিন্তু কোনো HDR এর সাপোর্ট নেই। কিন্তু যেখানে ডিসপ্লেতে 90 হার্টজ এর রিফ্রেশ রেট রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ডিসপ্লেটা আমরা যদি একটু স্ক্রল করি তাহলে কিন্তু সত্যিই ল্যাগ করছে, ফ্রেম ড্রপ হচ্ছে। ইউটিউবে কোনো 4K ভিডিও চালালে সেটাও কিন্তু আটকে আসছে। অর্থাৎ এই ডিসপ্লেটা কিন্তু 90 হার্টজ এর উপযুক্তই নয়। তো চলুন এটাও আমরা মেনে নিলাম। কিন্তু এই ফোনটির সবথেকে খারাপ দিক কোনটা জানেন? স্টোরেজ টাইপ eMMC স্টোরেজ দিয়েছে, আর তার সাথে সেই মান্ধাত্তা আমলের হেলিও G88 এর প্রসেসর দিয়েছে। কেন রিয়েলমি, কেন এই eMMC স্টোরেজ না দিয়ে অন্তত এই বাজেটে একটি UFS 2.1 এর স্টোরেজ দিলে কি অসুবিধা হতো? আর এই বাজেটে একটা হেলিও G88 এর প্রসেসর অন্তত আজকের দিনে দাঁড়িয়ে মেনে নেওয়া যায় না। অন্তত কমপক্ষে G96 এরও একটি যদি প্রসেসর হতো তবে এই ফোনটির পারফরমেন্স কিন্তু অত খারাপ হতো না, অন্তত হ্যাং ও ল্যাগ করতো না। ফ্রি ফায়ার কিন্তু আপনি এই ফোনটিতে খেলতে পারবেন, কিন্তু পাবজি না। যখনই আপনি পাবজি খেলতে যাবেন তখনই কিন্তু ল্যাগ করবে, ফ্রেম ড্রপ হবে। তাই ভুলেও যারা গেম খেলার ভক্ত তারাও কিন্তু এই ফোনটি কোনো মতেই কিনতে যাবেন না। এমনিতেই 12 ন্যানোমিটার এবং তার উপর আবার eMMC স্টোরেজের সঙ্গে হেলিও G88 এর একটি প্রসেসর, তার উপর আবার 90 হার্টজ চাপিয়ে দিল।
আজকের দিনে এসে এটা কি করলো রিয়েলমি, অন্তত রিয়েলমির কাছ থেকে এটা কিন্তু আমরা বর্তমান দিনে আশা করিনি। সেক্ষেত্রে এই ফোনটির পারফরমেন্স নিয়ে আমরা আর কি বা আশা করতে পারি। কিন্তু এই রেঞ্জের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ম্যাক্সিমাম কোম্পানি অ্যান্ড্রয়েড 12 দিচ্ছে, সেখানে কিন্তু রিয়েলমি অ্যান্ড্রয়েড 13 দিয়েছে। এটা কিন্তু বেশ ভালো করেছে। তবে আপডেট দিলে যে কি হবে সেটা কিন্তু পরের ব্যাপার। কিন্তু বন্ধু, সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে, অনেকেই বলছেন এই ফোনটি নাকি আইফোনের মতো দেখতে, এই ফোনটিতে নাকি আইফোনের ফিচার্স দেওয়া হয়েছে। আইফোনের ফিচার্স সেটি তো আমরা অবশ্যই দেখব, কিন্তু তার আগে বলুন তো, এই ফোনটি দেখে আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই ফোনটি আইফোনের মতো দেখতে? আর আইফোনের ফিচার্স অর্থাৎ ডাইনামিক আইল্যান্ড, সেটা সত্যিই একটি হাস্যকর ব্যাপার। কারণ ডাইনামিক আইল্যান্ড কিন্তু তখনই কাজ করবে যখন আপনি এই ফোনটির পিছনে চার্জার গুঁজবেন। মানে যখন আপনি চার্জার কেবলটি পেছনে গুঁজবেন তখনই এর অ্যানিমেশন কিন্তু আপনি দেখতে পাবেন। আর এই ডাইনামিক আইল্যান্ডের কিন্তু আর কোথাও কোনো কাজ নেই। তাই এই ফলস ডাইনামিক আইল্যান্ডের জন্য ফোনটি কিন্তু আপনি ভুলেও কিনবেন না, কারণ যে কোনো ফোনে আপনি অ্যাপ ইনস্টল করে এরকম ফলস ডাইনামিক আইল্যান্ড তৈরি করতেই পারেন। আর এবার যদি ফোনটির ইউআই নিয়ে কথা বলি, তবে ফোনটির ইউআইতে আপনি এত বেশি ফালতু অ্যাপ্লিকেশন পাবেন যেটা কোনো কাজেরই নয়। ভাবতে পারছেন, যেখানে হট গেম এবং হট অ্যাপের মতো আপনি অ্যাপ্লিকেশন পাবেন। হট অ্যাপ এটা কিন্তু রিয়েলমির নোংরামো ছাড়া আর কিন্তু কিছুই বলা যায় না। যেখানে রিয়েলমির ইউআই নিয়ে এত সুনাম ছিল, সেখানে রিয়েলমি কিন্তু এই ইউআই এর দুর্নাম নিজে হাতেই তৈরি করছে। এতদিন আমরা শাওমির ইউআই নিয়ে অনেক বেশি দুর্নাম করে এসেছি, কিন্তু শাওমি কিন্তু তার এই ইউআইটা ধীরে ধীরে শুধরে ফেলছে। এরকম ফালতু অ্যাপ এবং বিজ্ঞাপন শাওমি কিন্তু তার ইউআই থেকে ধীরে ধীরে ক্লিন করে দিচ্ছে, যা রিয়েলমি আবার নতুন করে শুরু করছে। তাই রিয়েলমি C55 নামক এই ফোনটি আজকে যদি আপনার হাতে থাকে, তবে বলাই যায় যে এই ফোনটি কিন্তু আজকে আপনার নয়, এই ফোনটি বিজ্ঞাপনদাতাদের। এবার চলে আসবো ক্যামেরা প্রসঙ্গে। রিয়ার ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপ লেন্স। আমরা সবাই জানি এই ডিপ লেন্সটি কিন্তু কোনো কাজেরই নয়। অন্তত আজকের দিনে বেশিরভাগ কোম্পানি যেখানে এই রেঞ্জের স্মার্টফোনে আল্ট্রা ওয়াইড লেন্স দিচ্ছে, সেখানে 2 মেগাপিক্সেলের ডিপ লেন্স এটা জাস্ট ফর শো ছাড়া আর কিছুই না। তবে 64 মেগাপিক্সেলের মেন লেন্সটি কিন্তু অতটাও খারাপ নয়। দিনের বেলা ছবি তুললে খুব একটা খারাপ কিছু আমরা পাচ্ছি না। দিনের বেলায় ছবি কিন্তু খুবই ভালো উঠছে। ফাইলের সাইজ 20 থেকে 25 এমবির কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু যথেষ্ট ভালো ছবি উঠছে। কিন্তু রাতের বেলায় নাইট ফটোগ্রাফি সেটাও কিন্তু মোটেই ভালো হচ্ছে না। আর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল এটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তাই সেলফি ক্যামেরায় রিয়েলমি ডিটেল জিনিসটা প্রোভাইড করতে ভুলেই গেছে। তাই যারা সেলফি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটি ভুলেও নিতে যাবেন না। আর আমরা বরাবর দেখে এসেছি যে রিয়েলমি ক্যামেরা দিয়ে কোনো পোর্ট্রেট ছবি তুলতে গেলে সেটা সবসময় সফটওয়্যারের মাধ্যমেই কাজ করে। 64 মেগাপিক্সেলের ওমনি লেন্স দিনের বেলা যেরকম পারফরমেন্স দেখাচ্ছে, রাতের বেলা কিন্তু ঠিক ততটাই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। তাই এ থেকে বোঝাই যায় আসলে সেন্সরটা কিছুই না, প্রসেসরটাই হলো মেন ব্যাপার। যাই হোক, ভালো মন্দ সব দিক মিলিয়েই রিয়েলমির এই ফোনটিতে আমরা বেশ কিছুটা সমালোচনা করার জায়গা পেলাম বলে আজকে সমালোচনা করেই ফেললাম। যদি আর একটু সামান্য রেঞ্জ বাড়িয়ে এই ফোনটিতে রিয়েলমি আর একটু ভালো ফিচার্স প্রোভাইড করতো, তবে কিন্তু আমরা আজকে কোনো সমালোচনা করার জায়গাই পেতাম না। তাই এই ফোনটি কেনার আগে আপনি 10 বার ভাববেন। ফোনটি 4GB 64GBর সাথে ইন্ডিয়াতে লঞ্চ করেছে 11,000 টাকায় এবং 6GB 128GBর সাথে বাংলাদেশে লঞ্চ করেছে 19,000 টাকায়। তাই এই ফোনটি নেওয়ার আগে অন্যান্য কোম্পানির বিকল্প ফোনগুলিও আপনি দেখে নেবেন। রিয়েলমির ফোন বলে চট করে এই ফোনটি কিনতে যাবেন না। এই দামে বা একটু এর থেকে সামান্য বেশি রেঞ্জে ইন্ডিয়া এবং বাংলাদেশে স্যামসাং এবং এমআই এর অনেক বিকল্প মডেল আছে। আর বাংলাদেশে ভিভো, ইনফিনিক্স এবং টেকনোর মতো কোম্পানি নতুন করে অনেক ভালো কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাকে উদ্ধার করবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।